আপনি যদি ইতালির কোনো পিৎজা রেস্টুরেন্টে বা পিৎজারিয়ায় কাজ করতে চান তাহলে এই ৩৫টি ইতালিয়ান শব্দ আপনার প্রতিদিনের কাজে খুবই উপকারী হবে। আজ প্রতিটি শব্দের বাংলা অর্থ, উচ্চারণ এবং কোথায় ব্যবহার করতে হয় তা সহজভাবে শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আছে পিৎজা। পিৎজা এর ইতালিয়ান শব্দ হবে পিচ্ছা। পিচ্ছা, পিচ্ছা অর্থ পিৎজা। এটি ইতালির সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি। পরের শব্দটি হলো পিৎজার ময়দা। পিৎজার ময়দা এর ইতালিয়ান শব্দ হবে ইম্পাস্তো। ইম্পাস্তো, ইম্পাস্তো অর্থ পিৎজার ময়দা। পিৎজার বেস তৈরির জন্য প্রস্তুত করা ময়দাকে ইম্পাচ্চো বলা হয়। পরের শব্দটি হলো ময়দা। ময়দাকে ইতালিয়ান শব্দে বলা হয় ফারিনা। ফারিনা, ফারিনা অর্থ ময়দা। পিৎজার ডো তৈরি করতে ময়দা ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো পানি। পানি এর ইতালিয়ান শব্দ হবে আক্কুয়া। আক্কুয়া, আক্কুয়া অর্থ পানি। ডো তৈরি এবং রান্নার বিভিন্ন কাজে পানি লাগে। এর পরের শব্দ লবণ। লবণের ইতালিয়ান শব্দ সালে। সালে, সালে অর্থ লবণ। পিৎজার ডো ও টপিং এর স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় এই সালে। এর পরের শব্দ ইস্ট। ইস্ট এর ইতালিয়ান শব্দ হবে লিয়েভিতো। লিয়েভিতো, লিয়েভিতো অর্থ ইস্ট। ডো ফুলিয়ে নরম করার জন্য ইস্ট ব্যবহার করা হয়। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। পরের শব্দ অলিভ অয়েল। অলিভ অয়েলকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওলিও দোলিভা। ওলিও দোলিভা, ওলিও দোলিভা অর্থ অলিভ অয়েল। পিৎজার স্বাদ ও সুগন্ধ বাড়াতে অলিভ অয়েল ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো টমেটো সস। টমেটো সস এর ইতালিয়ান শব্দ হবে সালসা দি পোমোদোরো। সালসা দি পোমোদোরো, সালসা দি পোমোদোরো অর্থ টমেটো সস। পিৎজার বেসের ওপর প্রথমে টমেটো সস লাগানো হয়। এর পরের শব্দ টমেটো। টমেটো এর ইতালিয়ান নাম হবে পোমোদোরো। পোমোদোরো, পোমোদোরো অর্থ টমেটো। সস বা টপিং হিসেবে টমেটো ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো মোজারেলা চিজ। মোজারেলা চিজ এর ইতালিয়ান নাম হবে মোৎসারেল্লা। মোৎসারেল্লা, মোৎসারেল্লা অর্থ মোজারেলা চিজ। এটি পিৎজার সবচেয়ে জনপ্রিয় চিজ। এর পরের শব্দটি হলো চিজ। চিজ এর ইতালিয়ান নাম হচ্ছে ফরমাজ্জো। ফরমাজ্জো, ফরমাজ্জো অর্থ চিজ। বিভিন্ন ধরনের চিজ পিৎজায় ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো মাশরুম। মাশরুম এর ইতালিয়ান শব্দ হবে ফুঙ্গি। ফুঙ্গি, ফুঙ্গি অর্থ মাশরুম, মানে মাশরুমকে ইতালিয়ান ভাষায় ফুঙ্গি বলা হয়। এটি একটি জনপ্রিয় পিৎজা টপিং, মানে পিৎজা বানাতে এই উপাদানটি লাগে। এর পরের শব্দটি হলো পেঁয়াজ। পেঁয়াজ এর ইতালিয়ান নাম হবে চিপোল্লা। চিপোল্লা, চিপোল্লা অর্থ পেঁয়াজ। টপিং হিসেবে পেঁয়াজ ব্যবহার করা হয়। তাহলে এই টপিং শব্দের অর্থ আমরা কি বুঝতে পারি? টপিং মানে হচ্ছে পিৎজা বানানোর বিভিন্ন উপাদানের একটি উপাদান, মানে যে কোনো একটা উপাদান হতে পারে সেটা, তার মানে উপাদানকে বলা হয় টপিং। তো এর পরের শব্দটি হলো রসুন। রসুন এর ইতালিয়ান নাম হবে আল্লিও। আল্লিও, আল্লিও অর্থ রসুন। ইতালিয়ান ভাষায় রসুনকে বলা হয় আল্লিও। বিশেষ স্বাদ ও সুগন্ধের জন্য রসুন ব্যবহার করা হয়। পরের শব্দটি জলপাই। জলপাই এর ইতালিয়ান নাম হবে অলিভে। অলিভে, অলিভে অর্থ জলপাই। অনেক ধরনের পিৎজায় জলপাই যোগ করা হয়। তার মানে আমরা যে অলিভ অয়েল বলি, এই অলিভ অয়েলটা কিন্তু জলপাই থেকেই তৈরি করা হয়। তার মানে অলিভে অর্থ জলপাই। এর পরের শব্দটি হলো ক্যাপসিকাম। ক্যাপসিকাম এর ইতালিয়ান শব্দ হবে পেপেরোনে। পেপেরোনে, পেপেরোনে অর্থ ক্যাপসিকাম। সবজি টপিং হিসেবে ক্যাপসিকাম ব্যবহার করা হয়। মানে কি টপিং মানে কি বোঝা গেল? তাহলে সবজির বিভিন্ন ধরনের উপাদান, মানে একটা রান্নায় যে উপাদান লাগে, এই ক্যাপসিকাম কিন্তু আমরা রান্নার উপাদান হিসেবে ব্যবহার করি। শুধু ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমরা মাছ দিয়ে ঝোল রান্না করে খাই না। এটা কোনো একটা সবজি রান্না করলে সেখানে একটা উপকরণ হিসেবে এটা দেওয়া হয়। তাই আমরা জানি টপিং মানে কোনো একটা উপকরণ।
পরের শব্দটি হলো মরিচ। মরিচের ইতালিয়ান নাম পেপে। পেপে পেপে অর্থ মরিচ। পিৎজায় ঝাঁঝালো স্বাদ আনতে ব্যবহার করা হয় এই পেপে বা মরিচ। এর পরের শব্দ চিকেন। চিকেন এর ইতালিয়ান নাম হবে পোল্লো। পোল্লো পোল্লো অর্থ চিকেন। চিকেন পিৎজার প্রধান উপাদানগুলোর একটি। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের সঙ্গে শেয়ার করুন। এর পরের শব্দটি হলো গরুর মাংস। গরুর মাংস এর ইতালিয়ান নাম হবে মানসো। মানসো মানসোকে কি বলা হয়? গরুর মাংস। বিভিন্ন মিট পিৎজায় গরুর মাংস ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো সসেস। সসেসকে ইতালিয়ান ভাষায় বলা হয় সালসিচ্চা। সালসিচ্চা সালসিচ্চা অর্থ সসেস। এটি একটি জনপ্রিয় মাংসের টপিং, মানে মাংস থেকে এই সসেস তৈরি করা হয় আর কি, বা মাংসে ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো টুনা মাছ। টুনা মাছ এর ইতালিয়ান নাম হবে তোন্নো। তোন্নো তোন্নো অর্থ টুনা মাছ। সি ফুড পিৎজায় টুনা ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো বেসিল পাতা। বেসিল পাতা এর ইতালিয়ান নাম হবে বাসিলিকো। বাসিলিকো বাসিলিকো অর্থ বেসিল পাতা। পরিবেশনের আগে সুগন্ধ বাড়াতে বেসিল পাতা দেওয়া হয়। এর পরের শব্দটি হলো অরিগানো। অরিগানো এর ইতালিয়ান নাম হবে অরিগানো। হ্যাঁ, তাহলে পিৎজার উপর ছিটিয়ে স্বাদ বাড়ানো হয় এই অরিগানো দিয়ে। এটা পিৎজার একটি উপাদান, অরিগানো। এর পরের শব্দটি হলো ওভেন। ওভেন এর ইতালিয়ান নাম হবে ফোর্নো। ফোর্নো ফোর্নো অর্থ ওভেন। এর পরের শব্দটি ট্রে। ট্রে এর ইতালিয়ান নাম হবে তেলিয়া। তেলিয়া তেলিয়া অর্থ ট্রে। পিৎজা ওভেনে দেওয়ার জন্য ট্রে ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো স্প্যাচুলা। স্প্যাচুলা অর্থ, স্প্যাচুলাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? পালেত্তা। পালেত্তা পালেত্তা অর্থ স্প্যাচুলা। গরম পিৎজা তোলার জন্য ব্যবহার করা হয় এই স্প্যাচুলা বা পালেত্তা। এর পরের শব্দটি হলো ছুরি। ছুরিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোলতেল্লো। কোলতেল্লো কোলতেল্লো অর্থ ছুরি। উপকরণ কাটতে ছুরি ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো পিৎজা কাটার। পিৎজা কাটার এর ইতালিয়ান নাম হবে তালিয়া পিৎজা। তালিয়া পিৎজা তালিয়া পিৎজা অর্থ পিৎজা কাটার। পরিবেশনের আগে পিৎজা টুকরো করতে ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো প্লেট। প্লেটকে ইতালিয়ান ভাষায় বলা হয় পিয়াত্তো। পিয়াত্তো পিয়াত্তো অর্থ প্লেট। পিৎজা প্লেটে সাজিয়ে পরিবেশন করা হয়। পরের শব্দটি হলো গরম। গরমের ইতালিয়ান শব্দ হবে কালদো। কালদো কালদো অর্থ গরম। গরম অবস্থায় পিৎজা পরিবেশন করা হয়। এর পরের শব্দটি হলো অর্ডার। অর্ডার এর ইতালিয়ান শব্দ হবে অর্দিনে। অর্দিনে অর্দিনে অর্থ অর্ডার। গ্রাহকের অর্ডার অনুযায়ী পিৎজা তৈরি করা হয়। এর পরের শব্দটি হলো প্রস্তুত। প্রস্তুত এর ইতালিয়ান শব্দ হবে প্রোন্তো। প্রোন্তো প্রোন্তো অর্থ প্রস্তুত। পিৎজা তৈরি শেষ হলে এই শব্দটি ব্যবহার করা হয়। এর পরের শব্দটি হলো পরিবেশন করা। পরিবেশন করা এর ইতালিয়ান শব্দ হবে সেরভিরে। সেরভিরে সেরভিরে অর্থ পরিবেশন করা। প্রস্তুত পিৎজা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াকে সেরভিরে বলা হয়। এর পরের শব্দটি হলো দ্রুত। দ্রুতকে ইতালিয়ান ভাষায় বলা হয় সুবিতো। সুবিতো সুবিতো অর্থ দ্রুত বা তাড়াতাড়ি। ব্যস্ত সময়ে দ্রুত কাজ করার নির্দেশনা দিতে এই সুবিতো শব্দটি ব্যবহার করা হয়। এর পরের শব্দ ধন্যবাদ। ধন্যবাদ এর ইতালিয়ান হবে গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ। গ্রাহককে সৌজন্য প্রকাশ করতে এই গ্রাৎসিয়ে শব্দটি বলা হয়। আজ আমরা শিখলাম পিৎজা তৈরিতে ব্যবহৃত 35টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ। নিয়মিত অনুশীলন করলে পিৎজা রেস্টুরেন্টে কাজ করার সময় এগুলো বুঝতে এবং ব্যবহার করতে অনেক সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আজ নতুন কতটি শব্দ শিখলেন। আর নতুন নতুন ইতালিয়ান ভাষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।